আমার ঢাকা আপনি আমার পরিবার বগুড়া আপনারা অনেক মিডিয়া কর্মী আছে, খোঁজ নিতে পারবে তার পরিবারে কেউ আছে কিনা, এবং নিউরোসেন হসপিটালে তার পরিবারে কেউ গেছে যাবেন। ওই বলছে আমার আত্মীয় গেছে। আত্মীয় বলতে কি বোঝায়, তার ভাই আমার গাড়ির ড্রাইভার, গাড়ি চালায়। আমার বাবাকে দিনে আনবেন লাগে, আমার ভাই ওর ভাই না হলে অন্য কোনো ড্রাইভার হলে আমি গাড়ি দিয়ে পাঠাতাম। ওর ভাই যেহেতু গাড়ির ড্রাইভার, সে তো আমরা আত্মীয় মধ্যেই পড়ে না। আচ্ছা গেল, ওর ভাইয়ের কথাও তো হয়, ওর ভাইও কয়দিন গেছে, ওর বোনও কয়দিন গেছে। ওর তো একই জায়গা, তোমার ভাই বোন আমরা তো একই জায়গাতেই থাকি, তাহলে একদিন তোর বোনও তো গেল না। ওরা বলে আমরা ওই মেয়ের কারণে জানি। কেন ওই মেয়েটাকে, ওই মেয়েটাকে সেই মেয়েটাকে ঘরে, তুই হলো ঘরের বউ লিগেল বলি দাবি করে, ওই মেয়েদের তুই কেন যাবি না? তোর সমস্যা কি? ওই মেয়ে দুর্বলতা কোন জায়গা, সেই মেয়ের সামনে যাইতে। আচ্ছা আলম ভাই, আরেকটা ব্যাপার জানতেই চাই, সেটা হলো যে আপনি রিয়ামনি বিভিন্ন জায়গায় ক্যাসালে দিয়ে আমেরিকা শুটিং করে, বিভিন্ন ছেলে নাচ গান করে, মদ খায়, বাটে যায়, এটা আমার অনুমতি ছাড়া। ক্যাসালে একটু ক্যাসালে আমি একে সূর্য দেওয়ার জন্য 3 সুযোগ দিয়েছিলাম, কোরআন শরীফ 50 হয়েছিল। আচ্ছা তা মনে করেন সে একে মানাতে পারেনি। শেষ টাইমে যেহেতু আমার বাবা মৃত্যুর সময় সে থাকলো না, তা আমার মনে একটা ডাউট এসে গেছে যে আমার বাবা অথবা আমি তো কোনোদিন বিছানায় পড়ে থাকি, সে আমার সেবা করবি না। কারণ যে মনে করেন ঠিক একই রকম রিয়া নুসরাত দুই জনই এসেছে, আমি বুঝতে পেরেছি এখন তারা তাদের কেরিয়ার গড়ার জন্য তারা আমার কাছে এসেছিল, এটা আমার বোঝা হয়ে গেছে। একদিন আসে আমার চোখ কান খুলে দেওয়ার কারণে আমি তাদের সাথে আর থাকবো। আচ্ছা আরেকটা ব্যাপার, সেটা হলো যে আপনি বলছেন একটু ভাই বলে আরেকটা ব্যাপার, সেটা হলো যে রিয়ামনি যেহেতু ড্রাগ এডিক্ট, সেই জায়গা থেকে তাকেও তো অনেক নিরাময় কেন্দ্র আছে, সেখানেও তো আপনি চিকিৎসা করতে। তো আমার ভাই ওকে ডাক আসতো না, সে তো মদ খাওয়াতে আমার কাছে ফিরেছি, আমি জানি কোনো কিছু ফিরেছি যে মাঝের সাথে লুকে থাকে, সে মদ খাই দায়িত্ব হতে পারে, কিন্তু পর পুরুষের সাথে নাচ গান করা সে ছাড়ে না, এর থেকে ছাড়াতে পারিনি। আচ্ছা আলম ভাই, রিয়ার কাছে প্রশ্ন করেছিলাম, আমি যেহেতু হিরো আলম, আমার সাথে বিভিন্ন মেয়ে টিকটক ভিডিও বানাতে, বিভিন্ন মেয়ে আমার সাথে শুটিং করে জন্য বানাতে পারে। যে কোনো মেয়ে তুমি সন্দেহ করে, ওই মেয়েরা তুমি সন্দেহ করে ফেসবুকেতে ছবি ছাড়লো যে হিরো আলমের 4র্থ নম্বর বউ। বউ শব্দটা কে দিল? রিয়ামণি। ওই মেয়ের কিন্তু সাইনবোর্ডটা লাগিয়ে দিল যে রিয়ামণি হলে আলমের 4র্থ বউ। তাহলে যে কোনো লোক গেলে তেমন রিয়ামণি সব মেয়ে ফোন দিয়ে শব্দ হয়েছে, সেটা গালাগালি করছে যে তাহলে কত তুমি তো আমার বউ বানিয়ে দিতে, আমি আপনার বউ। বউটা বানালো কে? ও। তাহলে ওই তো বলে দিতে পারতো, তুমি বলতে পারবে না মানুষের ভিতরে? তাই সুযোগটা ওই করেছে যে সব কথার একটা থাকে, ওই বউ দাবি কথা, বউ দাবি করে, সে মানুষের কথা কান দেওয়া, আমি বলেই দিচ্ছি, মানুষের কথা কান দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আমি তো ঠিক আছে। তুমি বলছো আমি লিগেল বউ, লিগেল বউ, তুমি তো ওই জায়গায় বসতে 24 ঘন্টা আমার বাপের কাছে, তুমি থাকলে না কেন? তাহলে আমার 2 নম্বর বউ তো ওটা থাকে না, তোমার কথাই হলো। আচ্ছা আলম ভাইয়ের কাছে একটা প্রশ্ন আছে। আমি একটু চাই ভাই, 3টা